নমস্কার। শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল জ্যোতিষ্ক অভিনেতা তথা নাট্যকার মনোজীবদের চোখে আঙুল দাদা। একটি বিশেষ দুঃসংবাদ এনেছি যে নাটকটি ঠিক সকাল ৮টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তার নাটকটা কিন্তু ৮টায় শুরু করা যায়নি। কারণ এই নাটকের যে মূল চরিত্র চোখে আঙুল দাদা হঠাৎ ঝিমঝিম রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। তাই ওনার আত্মার শান্তির জন্য আমরা যদি একটা মিনিট নীরবতা পালন করি, দাঁড়াতে পারবেন? আচ্ছা, 30 সেকেন্ড, 15 সেকেন্ড। বুঝতে পেরেছি এতক্ষণ ধরে অনুষ্ঠান আপনারা দেখে ভারাক্রান্ত, কেউ দাঁড়াতে পারবেন না। আচ্ছা হোক, আপনারা যে যেখানে বসে আছেন একই জায়গায় বসি আপনারা। তাই হচ্ছে চোখে আঙুল দাদাকে আপনারা একটাবার স্মরণ করে নিন। তাই মা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে চোখে আঙুল দাদা, তিনি উনার যে কার্যকলাপ এই জগৎ লীলায় ওনাকে দেখাতে পারলাম না। তাই চলুন আপনারা সবাই ওই ওনার অর্থাৎ স্বর্গর তোয়ালে যেরকম ওখানে ওনার কাজের সমস্ত হিসাব পত্র হবে। এই জগতে থাকা অবস্থায় উনি যা যা কাজকর্ম করেছেন সমস্ত হিসাব নিকাশ ওই স্বর্গের তোয়ালে আমাদের বিধাতার নিকট সব দেখানো হবে। চলুন এখন শুরু হচ্ছে নাটক চোখে আঙুল দাদা। বিপদে পড়ে ধরুন বাধ্য হয়ে আপনার শরণ নেওয়া ছাড়া, ধরুন অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে আজকে খানিকাকে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে। লোকটা স্বর্গ স্বর্গ করে শুধু চালিয়ে খাচ্ছে। ধরুন স্বর্গ না নরক, বেটা কিছু কোথায় পাঠাই তার কর্মই তো স্থির করে দেবে স্বর্গ না নরক কোথায় যাবে। কাঁচা ঘুমটা না ভাঙিয়ে
খাতাটা খুলে একবার দেখলেই তো পারো। তার নামের পাশে কি লেখা রয়েছে? আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? পাচ্ছি না, নেই। ব্যাপারটা কি হবে? প্রত্যেকটা লোকের নাম, ধাম, বংশ পরিচয় সবই তো তোমার খাতায় লেখা থাকবার কথা। চিত্রগুপ্ত, আগে সবারই আছে, আর সকলের আছে। ধরুন শুধু একটা লোকের নেই। একটা লোকই বা বাদ করবে কেন? সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না বসে ছেড়ে দাও। প্রভু, প্রভু প্রভু, যেই একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও কি তুমি রাখতে পারো না? কি করে পারবো? সোজাসুজি নাম বলে সব রাখা যায়। তাছাড়া মাথা কিন্তু ঠিক থাকে। কেউ যদি এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা। কি নাম? চোখে আঙুল দাদা। আচ্ছা, বাপের নামে শুনেছেন? চোখে আঙুল দাদা? বলো কি হে চিত্রগুপ্ত, তা মা বাপের দেওয়া? বাপ মা বলে কি সন্তানকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠতো। দিয়েছে ওর দেশবাসী। ধরুন পশ্চিমবঙ্গের এস্টেটের জনসাধারণ, বোধহয় টাইটেল। মহাকালে কত টাইটেল ঘাটলাম, এমন বিকেল একটাও তো শুনিনি। চোখে আঙুল দাদা, বাবা মানে কি চিত্রগুপ্ত? কে জানে? ও তো বলছে পেয়ারদা। হ্যাঁ, আগে হ্যাঁ, মঠে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। ধরুন পরনে খোলা প্যান্টালুন আর রং চঙা পাঞ্জাবি, কাঁধে ঝুলি আর মাথায় বটের চুরির মতো চুল, আর ছাতুলের দাড়ি, রুটি শাখা চালুটির মতো দু-চারখানা ওই যে চোখে বেগুনি রঙের কাজ বসানো চশমা, আর ধরুন সবটাই তাতে চুরুট কামড়ে আছে, খালি পেড় দাড়ি করে ঘুরে বেড়া। হ্যাঁ, আগে হ্যাঁ, যত আতেলের রমজানি হয়েছে। কিতে তেল আতেল। চিত্রগুপ্ত, কোত্থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো? আমি কোথায় জোগাড় করছি? ওরাই তো সব জোগাড় করে ওই এই পরলোকে নিয়ে আসছে। ধরুন নাগাড়ে চেল্লাচ্ছে আমি স্বর্গে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। চুয়াল? করেছেন ঠিক প্রভু। যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ধরুন চুয়ালে এসে বাসা বেঁধেছে, তারই ইন্টেলেকচুয়াল। কই কই সে কই? এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছে করছে। হা হা হা, বুঝছি কিনা চোয়ালে কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের চোয়ালে কবজেই রেখেছিলাম। কিছু লোক সেটাকে ওই চোয়ালে নামিয়ে এনেছে। হ্যাঁ, আগে হ্যাঁ, এমনিতে রোগা প্যাগলা, ধরুন সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিছুই নেই। সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুরঝুর করে জ্ঞান গর্ব বাকি ফুলঝুরির মতো ঝরে পড়ছে। এই শোনো, এই ননসেন্স শোনো। এই এই যে প্রভু, এই এই সেই মা। অসভ্য পাজি আমার বসিয়ে রেখে গলতানি করছে। ননসেন্স, আমার স্বর্গের দরজা খুলে দেবে কে? স্বর্গ? স্বর্গ তোমার ভারতবর্ষের রেলের কামরা। টিকিট থাক আর না থাক লাফিয়ে চড়ে বসলাম। স্বর্গ তোমার জাতীয় সম্পত্তি। বেটা ডব্লিউটি। ভগবান বিধাতাকে প্রণাম করবে কে? বিধাতা? Who is বিধাতা? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? শুধু দাঁড়িয়ে না, তুমি ডেকে আছো। বিধাতা, তোমার মাতাকে আলোর ঘোমটাটা কোথায়? That halo of light, তোমার কথা
কত শুনেছি, সেই তুমি এই হ্যাঁ 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 এমন আট পৌড়ের চেহারা তোমার, হ্যাঁ 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 তুমি আমায় হতাশ করলে বিধাতা। এসো এসো বাবা চোখে আঙুল দাদা, আমার কাছে এসো। তোমার কথা শোনা অবধি চাতকের মতন হয়ে আছি আমি। সঙ্গে যাবে না? শুনেছি তোমাদের স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য, ভাবছি ওখানে থাকবো। ভেবে রেখেছো? বাবা বাবা বাবা, কাজ কমিয়েই রেখেছো বাবা। না বাবা চোখে আঙুল দাদা, বড় কৌতূহল হচ্ছে, এমন অদ্ভুত টাইটেলটা বাগালে কি করে? কোন মহাকর্মে ধরা দামে এমন খেতাব জোটে গো? কর্ম কর্ম তোমার একটাই ছিল বিধাতা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো লোকের ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রী বহুব্রী, ওহে চিত্রগুপ্ত, এ যে প্রবৃত্তি বহুব্রী সমাজ। আহা, জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায়। আপিস কাচারি, চুরি জোচ্চুরি, কোনোদিনও শুনিনি। পরে ভুল ধরিয়ে দেওয়াটাও কারোর কর্ম। আমার পাশে এসো বাবা, বসো বসো বসো। চিত্রগুপ্ত, আতেল আমাদের হয়েছে কি বাবা হাতে? তোমার রেকর্ড তো সব ইঁদুরে খেয়ে নিয়েছে। সব ভালো করে না জেনে তো তোমার স্বর্গের দরজা খোলা যাচ্ছে না। তা বলো তো চিত্রগুপ্ত, যা বলে ঝটপট লিখে নাও। হ্যাঁ বাবা, বলো তো ভোরবেলা উঠে তুমি কি করতে? ভোর ভোর কি বলো তো? কেমন দেখতে ভোর, কাকে বলে ভোর, ভোরের সংজ্ঞা কি বিধাতা? প্যান্ডালি দেখছেন, একদিন জগতে চলে এলো প্রভুর এত বড় সূর্যটা রোজ উঠছে, কোনদিন সূর্যোদয় ওঠা দেখনি? আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানা ছাড়ি না, ছাড়লে নিজেদের কেমন হতাশ লাগে বিধাতা। তা বেলা 10টায় উঠে তুমি প্রথমে কি করতে বলো তো? প্রথমে প্রথমে চা খেতুম, ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, হালুয়া খেতুম, আবার চা খেতুম, চুরোর ধরাতুম, আবার চা খেতুম। খেতুম খেতুম, আরে কতবার খেতুম, প্রত্যেকটা কি? কেন ননসেন্স? ধরতুম, ফুল ধরতুম, খুঁত ধরতুম, তারপর আমার মায়ের বলতুম, ওহে বৃদ্ধা শোনো, কি ননসেন্সের মতো চা করো তোমরা। এটা চা হয়েছে? চা চা বানাতে শিখোনি? আরে এদেশে কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাবা বাবা বাবা, সোনা ছেলে, সকাল থেকে কেটে কুটে বুড়িমা এক রাশে রেলে আনলো, আর বেলা 10টায় সত্যি ছেড়ে সর্বস্ব সেটে পুটে গেল বুড়ির কুঁদ বের করতে। তুমি পেঁচা। Shut up! Close your dark property. শাক বাজাও। চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের শাক বাজাতে বলো। কে এসেছে গো? মর্তলোকে মহাকর্মী বাবা ফুল ধরিয়ে এসেছে। আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে তুলবো। Ha 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 ha! বাবা চোখে আঙুল দাদা, মায়ের চোখ ফুটিয়ে তারপর কি করতে বাবা তুমি? তারপর চুরোর ধরাতুম, ধরিয়ে টানতুম, টেনে আবার টানতুম। পোলা পোলা টানতে টানতে যে একবার ঠুকে গেল। কেন ননসেন্স? আরেকটা ধরাতুম। কুসির পিন্ডি, এক কথা কতবার লিখবো? আরে তুরুর ছড়া আর কি ধরাতে? কেন ননসেন্স? পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুঁত ধরতুম।
लाठीबाज देश को डुबाता है, हॉनोलुलु में कैसे झाड़ू देता है जानते हैं तुम? पूर्व कहेगा। তা বাবা, তুমি অফিস যেতে কখন? আপিস? আরে কোন সংকীর্ণ আপিসের চার দেওয়ালের মধ্যে আমি তোমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। অফিসে মেডিকেলে কফি হাউসে বসতুম। বাবা বাবা, অফিস ছেড়ে কফি আনতে বসে ফরেন পলিসে খুঁত বার করতুম। প্রভু, ফরেন পলিসির ছানাও বার করেছি। তাকে লিখবো? আর লেখো, আর শুধু পার করে থামিনি। ননসেন্স চিত্রগুপ্ত লেখো, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতি ফাটিয়ে দিয়েছি, কফির টেবিল চটিয়ে দিয়েছি, কয়েক কাপ কালো কফি আর কয়েকটা চুরো ফরেন পলিসিটাকে টেবিলের উপর ফেলে চাটিয়ে চাটিয়ে অস্থির করে তুলেছি। বাবা, অফিস থেকে মেডিকেলে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও। প্রভু, আনো আনো, শরবত আনো। শুনলে তুমি আর পমকে যাবে বিধাতা। খুঁত না থাকলেও খুঁত সৃষ্টি করে আমি খুব পার করেছি। খেয়ে চিত্রগুপ্ত। আপেল প্রভু, আপেল। সর্ষের তেল, নারকেল তেল, রেসিনের তেল, এ তেল, ও তেল, এত তেল দেখেছি। আপেলের বোতলে এত তেল চিতু। না, এ কি শরবত? তোমরা এই শরবত খাও? ছি! হ্যাঁ 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 হ্যাঁ। তারপর যা বলছিলুম, আরে শোনো বিধাতা, কলকাতায় যখন কাটছিমাটি টেকদিয়া প্রকল্প শুরু হলো, পথের জল সরাতে রাস্তা খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো। সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য আমার চোখাচোখার সাথে আক্রমণ করলেও কিছু কিছু অঞ্চলে মাটি কাটা বন্ধই হয়ে গেল। বেশ হলো, বেশ হলো। পাইপ বসিয়ে সরাচ্ছিল জল, দিলে কাজ থামিয়ে আবার জল বাঁধিয়ে। ননসেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাঁধা দেখে আমি চুপ করে বসে রইলুম? নো, আবার তীব্র ভাষায় বর্জন করলুম। আর দেশটাকে ননসেন্স অপদার্থ একটু মাটি খুঁড়ে তার পাইপ এরা বসাতে পারে না। ও বাবা, এবার উল্টো গাইলে যেন শাঁখের করা। পাইপ বসাতে গেলে না 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 না, আবার না বসালেও প্রভু, বেটাকে কেন শরবত খাওয়াচ্ছেন? বাবার কাছে আমার কারোর রক্ষে নেই চিত্রগুপ্ত। মেরে ওস্তাদ, তুমি নিজে কি করেছো? কোনদিন হাতে করে এক মুঠো ধান কি গম ফলিয়েছো? বাড়ির পাশে, ওই যে বাড়ির পাশে নর্দমা, ওখানে ফিনাইল টুকু ঢেলেছো। আর ওই দাম ফ্যান পুন্নি টুন্নি ওসব কিছু আছে। আর ভিকিরি টিকিরির হাতে তুই একটা পয়সা কখনো দিয়েছো? তো মানে শুধু চোয়ালি চালাচ্ছে। তা সব স্পুটনিকের দল। স্পুটনিক? আচ্ছা বিধাতা, আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছ? দেখেছ আমাদের আর্যভট্ট মাত্র 2 মাইল পথে কিরকম কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিক শো শো করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে। কামাই নেই তো প্রভু। আর আর্যভট্ট তৈরি করার সময় ওদের এইটুকু খেয়াল হলো না, সেই যে বিজ্ঞানী যে কথা বলেছিলেন, কোন বিজ্ঞানী কি কথা সেটা আমার এখন মনে পড়ছে না। না গো চিত্তু, খোকা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন?
কি পড়বো? এ পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো, বই বলো? তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স, লিখে নাও ননসেন্স, সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা, ওগুলো বই নয়, বিশুদ্ধ অজ্ঞানতা। রবিবাবু কি শরৎবাবু কোন অধিকারে এত কাগজ কলম নষ্ট করলো? বহু পরিশ্রম করেও আমি রবিবাবুর 14টাকে শেষ করতে পারিনি। চুপ! নিজে কটা বই লিখেছো? ফর হুম, কার জন্যে লিখবো? কে আমায় বুঝবে? সব তো নিরক্ষর। আচ্ছা বিধাতা, সত্যজিৎ রায়ের ছায়াছবির সম্পর্কে তোমার কি বলার আছে? চুপ! যত অপরমাদ, আর কোনো কাজ নেই, খালি শুধু লোকের পিছনে কাঠি। আলু কথাটা। আলু? আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় যথার্থ আলু চাষ হচ্ছে আমাদের দেশে? যথার্থ আলু, রিয়েল আলু? ও বাবা, আর্যভট্ট, সিনেমা, আলু, ছিতু, কতটুকু মাথায় কত না গিলু। এই তুই কি রে? তুই কি কিছুই বলাসনি? ফলানোটা আমার কাজ নয়, যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলাও করাটাই আমার জব। ননসেন্স, স্বর্গের দরজাটা খোলো। একটু একটু বাবা, একটু সবুর করো। তা বাবা, নিজের দেশে কিছুই কি তোমায় ভালো লাগতো না? তোমার দেশে কিছুই কি হচ্ছে না? কেউ কিছুই করছে না? কোনো সুকাজ, এই ধরো পথঘাট একটু উন্নতি, গায়ের গরিবদের একটু সুবিধে, কি ধরো নিরে নদীর উপর একখানা সেতু। সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? তুমি কি মনে করো সেটা শেষ হবে? হবে না? নো, নেভার। হচ্ছে না, হবে না, হতে পারে না। বাই দা বাই, হুগলি সেতুটা হুগলি ঠিক কোনখানটায় তৈরি হচ্ছে বলো তো বিধাতা? এ কি রে? এ তো সব জানে, হবে না সেটাও জানে, উল্টা কোথায় হচ্ছে বেটা জায়গাটাই চেনে না। এ কে? এ কে চিতু? এ কি চোখে আঙুল দাদা না চোখে আঙুল জ্যাঠা? আরে এই বেটা, এই তোর বিয়েটা হয়েছিল? বিয়ে? কাকে বিয়ে করব? আরে তুমি যখন একটা ছেলে, একটা মেয়েকে তো বিয়ে করতে পারতে। মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা? কোথায় রাখবো? এই বাবাকে কোন শখে তুলবো? ওই চিতু, বুঝিয়ে দাও, মেয়ে কাকে বলে? আরে কলকাতার পথে পথে যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো বিধাতা? আর তুমি কি বলতে? ললিপপ, বিশুদ্ধ ললিপপ, শাড়ি আর গহনার মোড়কে রং চলা ললিপপ দেখলে আমার আমার হতাশ লাগে বিধাতা। রাম বোকা ছোট কথাটা। ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা, বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়ে তুলেছেন, ধরো নারী, পেটা ঝিনঝিন, তাকেও নিতে করছে। হা হা হা, ভগবান অনন্ত সৃষ্টিকর্তা। হা 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 হা, ওই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে, হয়নি? ওই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো। হ্যাঁ 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 হ্যাঁ, হে 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 করে হাসছে দেখো। হা 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 হা, ট্রাশ ট্রাশ, ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ি রান্না হয়েছে? আস্পর্ধা, ভগবানের উদ্ধত্তে আছে। হা হা হা, আমি তোমার চোখে আঙ্গুলে দেখিয়ে দিতে পারি বিধাতা, গোটা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তির একটা জিরো নামা বলি। ওরে চিত্রগুপ্ত, সত্যি নাকি? আমি কি চিত্র
মতো করতে পারেনি? কে বললে আপনি পারেননি? ওই যে ও ও বলছে। ও বললেই হয়ে গেল? আসুন তো, আসুন। আপনি আপনি এখানে একটু চেপে বসুন তো, কোনো কথায় কোনো কাছে কান দেবেন না। হা হা হা, কিছু হয়নি। ওল্ড গড, আগে যদি তুমি আমার সাথে কনসাল্ট করতে, এমন একটা বাজে মার্কা বিষের জন্মই হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত? বুঝছি। প্রভু, ওর কথায় আপনি ঘাবড়াচ্ছেন কেন? আপনার সৃষ্টি পৃথিবী সুন্দর, খুব সুন্দর। ধরুন অমন কহতারা, সাগর, পাহাড়। কিন্তু জোনাকি, জোনাকি? জোনাকি, জোনাকিটা কি ঠিক মতো হয়েছে? যথাযথ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? হা 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 হা, টিপ টিপ জ্বলছে নিচ্ছে জোনাকি। এই জ্বলছে যদি নিচ্ছে বা কেন? এটা তোমার মাথায় এলো না? ওটা যদি সারাক্ষণ জ্বলেই থাকতো, গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যা কি সহজ সমাধান হয়ে যেত না? হ্যাঁ হ্যাঁ চিত্রগুপ্ত, জোনাকিটা বোধ হয় ঠিক মতো করতে পারেনি। না না, আপনি পেরেছেন, পেরেছেন। না 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 না, গড়বড় করে ফেলেছি। যাও, শিগগিরই যাও, একটা জোনাকি ধরে আনো, সংশোধন করে দিই। উফ প্রভু, যা করেছেন আপনি ঠিক করেছেন। ওই ওই যে বিশ্বজিৎটার কথায় কেন আপনি কান দিচ্ছেন? আপনার ভুল হতেই পারে না। অমন সূর্য, চন্দ্র। হা 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 হা, কিন্তু জোনাকি? আনো চিত্রগুপ্ত, ধরে আনো। সব ছেড়ে বেটা এখন জোনাকিকে নিয়ে পড়েছে। হা 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 হা, সস্তা হিসেবে থার্ড গ্রেড। ছি, ইউ গড, তুমি তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার বুকের ভিতরটা কেমন ধড় করছে। প্রভু, প্রভু, কি করেছি? আপনি আপনি সিল করতে একটা পাথর করেছেন। হ্যাঁ বাবা, চোখে আঙুল দাদা, একটা শুধু একটা জিনিস তুমি আমার ভালো করে বলো। আমার অমন আশা অত বড় পৃথিবীটার মধ্যে একটাও কি কিছু ভালো নেই? হ্যাঁ বাবা, এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটা প্রশংসা শুনবে আর স্বর্গের তোরও ভুলে দেবে। বলো বাবা, আমি আমি কি কিছুই ভালো করিনি? হা 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 হা, ট্রাশ, অল ট্রাশ। পুরো ভাঙ কোথাকার। রিটায়ার করনি কেন? গো টু হেল্প। আমি আমি কি পুরোপুরি ব্যর্থ গো? উফ, ভগবান অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙুল তাকেও টলিয়ে দিলে। সবাইকে ফাঁকি দিও পারবি না, সবাইকে ফাঁকি দিও পারবি না, তার ভিতরে যে জগতে ভুল হবে না, তার ভিতরে যে জগতে ভুল হবে না, ফল নিতে হবে। হবে যে কর্ম করে হবে যে কর্ম করে এলে ফল নিতে হবে, হবে যে কর্ম করে এলে ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জন্ম কেবল অপরের ছিদ্রান্বেষণ করেই কাটিয়েছে। নির্বতী করতো না কিছুই, বলতো সব, তিনটিও স্পর্শ করেনি।
কাদা ছুঁড়েছে সবার গায়ে, দুরারোগ্য ব্যাধি। বুঝতে পেরেছি এর এই খরচে বা তাড়নায় জগতের মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য এই সব চোখে আঙুল দাদারা, যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞরা তার একটিও গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ হ্যাঁ, শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই আর কতক্ষণ আমার ডিটেন করা হবে? কোথায় স্বর্গের দরজা? কফি হাউসটা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। তোমাদের এখানে রেস্টুরেন্ট আছে কি বিধাতা? রাবিশ, এত বড় একটা স্বর্গ আর একটা রেস্টুরেন্ট নেই, অবাসযোগ্য। আরে বলছি, কিছু ব্যবস্থা হবে? হচ্ছে হচ্ছে চিত্রগুপ্ত, একটা ভোজালি নিয়ে এসো তো। বাইটা বাই, স্বর্গের পূর্বশী এখন নাচতে পারে নাকি আর্থাইটিস হলো? হ্যাঁ, আর একটা ধারালো করাতি। তোমাদের এই নাচের মেয়ে দুটো কোথা থেকে ভাড়া করে এনেছো? রাবি, ওটাকে নাচ হলো? নাচ আর গানের গলা মত দাদুরি। আমার যদি গলা ভালো থাকতো একবার দেখিয়ে দিতুম। হ্যাঁ চিত্রগুপ্ত, কয়েক ঝুড়ি পেরে আর একটা মস্ত হাতুড়ি, সব সব ওই ঘরে গুছিয়ে রাখো। এই বিধাতা, ওকে তুমি কি আনতে বললে? মাল মশলা কিসের? বলছি। হ্যাঁ বাবা, চোখে আনুন। আমাদের গোলমালটা হয়েছে কি, তোমার মতো গুণবান রূপবান পুরুষকে অভ্যর্থনা করবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, এমন একটা উপযুক্ত চেহারা খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম, যন্ত্রপাতি, মাল মশলা সব তুমি যদি তোমার উপযুক্ত মানুষ করে দিতে পারো। তা ঠিক আছে, এসব কি চেহারা? কিন্তু আমার এখন মানুষ করতে হবে। পারবে পারবে বাবা, জগতের এত লোকের সৃজনের ভুল ধরিয়ে এলে আর একটা মানুষ করতে পারবে না? তা কি হয়, বসে যাও, তোমার যা যা দরকার সব ও ঘরে পেয়ে যাবে। বাবা চোখে আমু দাদা, এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানব সৃজন করে দেখাও দেখি। তুমি কোন থেকে কারিগর? প্রভু, হ্যাঁ হ্যাঁ, এনেছো এনেছো, দাও দাও, ওকে দাও। আজকে হ্যাঁ, ওই হাতুড়ি করাতি ওই ঘরে সব কিছু আছে। হ্যাঁ বাবা, যাও যাও, হাত লাগাও। বাবা যা বললাম, যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, তবে কথা দিচ্ছি সবটা তোমায় লিখে দেবো। চাই কি? আমি আর চিত্রগুপ্ত তুই ওর ফেলো, সর্বটা তোমার হাতে তুলে দিয়ে সোজা নরকে চলে যাবো। অলরাইট, এক্ষুনি তোমার পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমার মানুষ ছড়ায় কত ফাঁকি। আর ছেনি দিয়েছো? ছেনি আরে আছে আছে, সব আছে, আর বাটালি দেওয়া হয়েছে। গুড। যাও, একটা ফাঁকা রেখে ঢোল নিয়ে এসো। মানুষ করতে আবার ঢোল লাগে? লাগবে। ননসেন্স চিত্রগুপ্ত, পেটটাকে আমি একটু বড় মাপে করতে চাই আর ভেতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো একগাদা কিডনি লিভার ঢুকিয়ে গুদঙ্গা বানাতে চাই না। কিডনি কি কাজ করে? খালি তো ফাঁকি মারে আর আবার চোয়ারে উঠে। হটাও কিডনি, পেটটাকে ঢোল করে আর যত পারো খাদ্য ঢোকাও। ফটাফট না করে হাত লাগাও, ওই ঘরে ঢোল টোল যা দরকার সব দেওয়া হয়েছে। তবে দেখো, দেখে শেখো ননসেন্স মানুষ কি করে গড়তে হয়। প্রভু, আপনি কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। ভক্তিয়ার ক্ষেত্রটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না? শাস্তি
শাস্তি তো বিধাতা কাউকে দেয় না বিষ্ণু। যে যা নিজের অপকর্মেই শাস্তি পায়, ও তাই পাবে। কখন পাবে? শিগগিরই পাবে। ঘরে বসিয়ে দিয়ে গোকুলে বাড়িতে সে। Finished. Ha ha ha. Done it. I have done it. হয়ে গেছে? তবে একটা মানুষ তো লুক দেখো ইউ ননসেন্স চিত্রগুপ্ত কেমন লাগছে পছন্দ হচ্ছে হাউ বিউটিফুল কত বড় পেট! গোড়ালি থেকে গলা পর্যন্ত। এই এই ননসেন্স খোঁচাচ্ছ কেন কাঁচা রয়েছে না ফেটে যাবে না বাবা বাবা দিব্যি হয়েছে। বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা চোখে আগুন। এবার তোমার এই মানব বুদ্ধিতে আমি প্রাণ দান করি। আরে করো করো প্রাণম দেহি প্রাণটুকু দাও ও উঠুক ও দাঁড়া আমার প্রথম সৃষ্টি আমার খোকা আমার মনা সোনা সোনা মনা আমি ওর সঙ্গে কথা বলবো ও আমাকে ড্যাডি বলে ডাকবে আমাকে আমি খাবে ওই ওই তো প্রাণ সঞ্চার হচ্ছে ওই ওই তো বুকের ধুকধুকি স্টার্ট করলো চোখ মিটমিট করছে এবার এই আঙুল নাড়ছে এই এই হাঁটু ভাঙছে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াচ্ছে হা 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 আমার খোকা আমার সর্বাঙ্গ খোকা নাকটা কাঁপছে ওই কথা বল বল কথা বল এই দেখ আমি তোর পিতা ও কি পিতার সারা বলছিস কেন ননসেন্স তোকে কি শিক্ষা দিলাম পিতা, তুমি পিতা। আমার হাতের জায়গায় মা বসিয়েছ, চোখের উপর নাই কুণ্ডুলি। এই তোমার পিতাগিরি নমুনা। তাই তো নাই কুণ্ডুলিটা চোখে বসেছে দাঁড়া বাবা কারেকশন করে দিচ্ছি কই চিত্রগুপ্ত করাতেটা দাও কান দুটো ছাড়তে হবে কেমন কুলো কুলো লাগছে ও কি ঠিক করছিস কেন করবো না, নাকের ফুটোটা একটু বড় করতে পারোনি। তাই তো ছেঁদা কই সর্দি বেরোবে কতি ননসেন্স দাঁড়িয়ে কি করছো করাতেটা দাও ছেঁদা করি ও কি নড়বড় করছিস কেন করবো না, কোমরে ডিসি ফ্যানের বল বেয়ারিং বসিয়েছো, সব গড়বড় করে দিয়ে বলে কেন নড়বড় করছিস কেন? খোকা মারবো কিন্তু বাজে কথা বলে খুব মারবো বলছি ঠিক করে দিচ্ছি আমাকে বিশেষ করে বললি কেন? বেটা তোর আর হাত ছিল না? এই এই ওই বাবা কি লম্বা হাত আমার মারবি নাকি দেখবি দেখবি তুই কোথায় মারি?
প্রভু, এ তোমার মার আর ভগবানের মার দুনিয়ার মার। দাদার মতো লোকের ভুল ধরা কত সোজা, আর নিজে কিছু করা কত জ্বালা। আর করবি আর করবি। হেল্প হেল্প, ও বিধাতা দাদা, মায়ের ঠেকাও, আমার স্বর্গে নিয়ে চলো। আয় আয়, তোকে সঙ্গে তুলি, সঙ্গে যাবি। হ্যাঁ 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 হ্যাঁ, তোকে আনো দাদা। হেল্প হেল্প, বাঁচাও, হেল্প। সত্যি এখানে আমাদের নাটকের সমাপ্তি হলো। এই যে নাটক, এই নাটকের ঘোষক ছিলেন শত্রুঘ্ন বর্মন বাবু। নেপথ্যে ছিলেন আমাদের এবং সহযোগী শুভজিৎ সাহাবাবু এবং অনুরাগ মান্না। এবং অভিনয়ে যারা ছিলেন বিধাতা চিত্রগুপ্ত, অর্পণ সামন্ত এইটা বলি দানব আমি অন্নপূর্ণই ক্লাস ফাইভ এবং সুকন্যা রয়। বিপদাস ক্লাস ফাইভ কম্পিউটার ক্লাস ফাইভ আমি ক্লাস ফাইভ সবাইকে ধন্যবাদ।